আমরা এতদিন জেনে আসছি যে আমাদের বাংলাদেশে ফজলি আমের ওজন সবচেয়ে বেশি। একটা ফজলি আমের ওজন দেখা যাচ্ছে 1-1.5 কেজির মতো হয়ে যায়, কিন্তু এখন আমরা স্যারের কাছে যে আম সম্পর্কে জানবো সেটি ফজলি আমের চেয়ে ওজন অনেক বেশি। বাংলাদেশের সর্ববৃহৎ ফল যেটা হয় আমের যে জাত হচ্ছে ফজলি। আমরা ফজলির চেয়েও কিন্তু বড় জাত উদ্ভাবন করি, যেটা আমরা এখানে দেখতেছি। এটা বাও 23 আর কি, বাও আম 23। এটা এখন কিন্তু এখনো ভিতরে আঁটিটা কিন্তু শক্ত হয় নাই। আরও 2 মাস পরে অর্থাৎ অগাস্ট মাসে যায় আমরা কিন্তু এটা হারভেস্ট করব, তখন এটা 2.5 কেজি ওজন হয়ে যাবে। 2.5 কেজি, একটা আমি 2.5 কেজি হবে। খুবই মিষ্টি। আমাদের পাশে কিন্তু আরেকটা আম আছে যেটা কালার আম, এটা বাও 22। এটাও কিন্তু 2 থেকে 2.5 কেজি ওজন হয়। বা 22ও কিন্তু অনেক বড় বড় হবে আর কি। এছাড়া আমাদের ফজলি যেটা নাক ফজলি বা সুরমাই ফজলি, যেটা 1.5 কেজির মতো হয়, আমরা একটা কিন্তু ফজলি করতেছি 2 কেজি ওজনের ফজলি, যেটা আমাদের ওটাও আছে এখানে। স্যার, আমরা এখানে আম দেখতে পাচ্ছি যে এটা কোন জাতের আম স্যার, আর এই আমের মিষ্টতা কতটুকু স্যার? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামপ্লাজম সেন্টার বিভিন্ন জাতের আম কৃষি মন্ত্রণালয়ের বীজ বোর্ড থেকে অনুমোদন নিয়েছেন। প্রায় 25টা আমের জাত আমরা নিয়েছি, তার মধ্যে এটা বাও 14। বাও 14 আমের বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য, এটা লম্বায় প্রায় 12 ইঞ্চি মতো লম্বা হবে। ওজনে প্রায় এক একটা আম 500 থেকে 600 গ্রাম হবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সাধারণত অন্য অন্য আমের 72 থেকে 75% অর্থাৎ খাদ্যাংশ, এই আমে কিন্তু 83% পর্যন্ত খাদ্যাংশ, অর্থাৎ আঁটিটা খুবই পাতলা, স্কিনটা খুবই পাতলা, খুবই মিষ্টি। এটা কিন্তু পাকার আগে কিন্তু কালার হবে, এটাও আর একটা বৈশিষ্ট্য আছে কালার আম, কারণ সবাই অ্যাট্রাকশন, বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো এই আমটা। আর মিষ্টতা এটা প্রায় 26+। আমরা দেখা যায় আম্রপালিতে 24, 23, 24-এ আসে মিষ্টতা। আম্রপালি প্রচুর মিষ্টি, কিন্তু এটা তার চেয়ে বেশি মিষ্টতা। কাজে এই বাও 14 আম, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 14 আমের বৈশিষ্ট্য হচ্ছে লম্বায় প্রায় 12 ইঞ্চি হবে, প্রায় 500 থেকে 600 গ্রাম হবে। লেট ভ্যারাইটি, আর একটা সুবিধা এটা হচ্ছে লেটে, যখন অন্য অন্য আম প্রায় শেষ হয়ে যাবে এটা পরে আসবে, কারণ এখনও যে সাইজ হয়েছে প্রায় 6 ইঞ্চি, আরও প্রায় 2 মাস লাগবে। 83% খাদ্যাংশ, আর হচ্ছে মিষ্টতা 26-এর উপরে। আম্রপালি যেখানে 24। হ্যাঁ, আমরা 24-এর মতো। জি। প্রিয় দর্শক, আমরা এখন দেখব আমের যে মাছি পোকা আছে সেটাকে কিভাবে জৈবিক উপায়ে দমন করা যায় সে বিষয়ে একটি ছোট্ট পরীক্ষা আমরা এখন দেখব। এইটা হচ্ছে যে আমাদের স্পেশাল ডিজাইন ফেরোমন ট্র্যাপ বলে এটাকে। এইটা হচ্ছে এর উপরের আমাদের ঢাকনা, এখানে জায়গা আছে আমাদের, এইখানে লিওরটা ঝুলাইতে হয়। তো আমরা এই একটা তারের সাহায্যে, এটা হচ্ছে আমাদের লিওর, এই তারের সাহায্যে আমরা এইটা এর ভিতরে ঝুলিয়ে দিব। এইটা স্পেশালি ঝুলিয়ে দিব, দিয়ে এই ঢাকনাটা আমরা এখানে লাগিয়ে দেব। এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা এখানে সাবান পানি, তার আগে আমরা এখানে একটু সাবান পানি, মিশ্রিত পানি এই লেভেল পর্যন্ত আমরা দিয়ে দিব, যাতে করে এই পোকাটা যখন আসবে তখন এইটার গন্ধে সে মাথা ঘুরে এটার ভিতরে পড়ে যাবে এবং আর উঠতে পারবে না, এবং মাছি পোকাটা সুন্দরভাবে কন্ট্রোল হবে। তো এভাবে যদি আমরা প্রতি গাছে একটি করে ফেরোমন ট্র্যাপ ইউজ করি, তাহলে আম উৎপাদনে মাছি পোকা নিয়ে আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। নিরাপদ আম উৎপাদনের জন্য আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে। যেরকম আমরা ডিসেম্বর মাসের দিকে যখন হোপার পোকা আসে, ডিসেম্বর জানুয়ারি, তখন কিন্তু আমরা একটা পেস্টিসাইড, যেরকম জিএমই অ্যাগ্রোর আছে ব্লেড 10, আমরা দিতে পারি সাইপারমেথ্রিন গ্রুপের। এরপরে যেটা আমের মারাত্মক যে পোকাটা আছে মাছি পোকা, এটা কিন্তু বিশ্বের আম উৎপাদনকারী সব দেশেই কিন্তু এই মাছি পোকাটা আসে। এই মাছি পোকাটা দমনের জন্যে তেমন কোনো ইফেক্টিভ কীটনাশক এখনো হয় নাই। আমার হাতে এটা দেখতেছেন যে এটা ফুজি ফ্রুট লিওর, এটা ভিতরে ঠিক তাবিজের মতো, আমাদের কৃষক ভাইরা তাবিজই বলে আর কি। এর মধ্যে একটা কেমিক্যাল দেওয়া আছে, যে কেমিক্যালসটা এই যে দেখছেন, এটা এই কেমিক্যালসটা পুরুষ মাছি পোকাকে অ্যাট্রাক্ট করে, এবং এর ভিতরে যে সেন্টটা আছে এটা মেয়ে মাছি পোকার গায়ের গন্ধ, কাজে পুরুষ এখানে অ্যাট্রাকশন। পুরুষ এসে যখন দেখে এখানে যে এটা দেওয়া হয়েছে এখানে ফুজি ফ্রুট লেয়ার ঠিক এইভাবে, এবং এই যে বয়ামটা দেখেন কাটা আছে, কাটাটা আমাদের বাতাসে অর্থাৎ উত্তর দক্ষিণ করে দিতে হবে। আর নিচে দেখেন সাবান পানি দেওয়া আছে, সাবান পানিটা কিন্তু এই সামান্য কিছু ওই কাটার সামান্য নিচে দিতে হবে। এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু পুরুষ মাছি এসে এখানে গন্ধে এসে যখন সে তার স্ত্রী মাছিকে পায় নাই, সে কিন্তু নিচে পড়ে সাবান পানির ভিতরে মারা গেছে। তো এইভাবে যদি
পুরুষ মাছি মারা যায়, তাহলে স্ত্রী মাছির সঙ্গে মেটিংয়ের কাজে স্ত্রী মাছি এসে যদি আমার আমের পর যদি এখানে ডিমও পারে, সেই ডিম কিন্তু আর বাচ্চা হবে না। কাজে আমরা নিরাপদে আম এটা করতে পারবো। কাজেই বিষমুক্ত আম করার জন্যে আমরা যেটা বলেছি আর কি, যে ফেরোমন ট্র্যাপ খুবই ইফেক্টিভ। প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা এই মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে চান, তারা এই ফেরোমন পদ্ধতিটি ব্যবহার করে 100% সফলতা পাবেন আশা করছি।